ওয়াল জিবাল আরসাহা, আল্লাহ বলে আমি পাহাড় বানাইলাম, এত বড় বড় পাহাড় আমি আল্লাহ বানাইলাম। সে রাত্রিবেলাও সেখানে দাঁড়িয়ে থাকে, দিনের বেলাও দাঁড়িয়ে থাকে, তুমি দেখলেও দাঁড়িয়ে থাকে, না দেখলেও দাঁড়িয়ে থাকে। কেন জানোনি দাঁড়িয়ে থাকে রে বান্দা? এই জন্য দাঁড়িয়ে থাকে কারণ মাওলা তোমার জন্যই তাকে বানাইছে। আল্লাহ বলেন ওয়াল জিবাল আরসাহা, আমি আল্লাহ ওই পাহাড়কে বানাইলাম। কেন বানাইছি জানো? কারণ তোমরা উত্তরগাঁওয়ে অনেকগুলি মানুষ বাস করো, আবার উত্তরগাঁওয়ের বিলের মধ্যে অনেক মানুষ থাকে না, খালি জায়গা পড়ে আছে। যদি এমন হয় দুইটা পাল্লা একসাথে সমান করিয়ে ধরো, একটা পাল্লার মধ্যে মানুষ যদি বেশি থাকে, আরেকটা পাল্লার মধ্যে মানুষ কম থাকলে যেই পাল্লার মধ্যে মানুষ বেশি হয় ওই পাল্লাটা নিচে নেমে যাবে, দেবে যাবে। কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান, একটু বিবেক দিয়ে চিন্তা করো, আমি আল্লাহ কত বড় রহমান। আমি আল্লাহ ঢাকা শহরে, শুধু ঢাকাতেই কত লক্ষ লক্ষ মানুষ বাস করে, সেই তুলনায় উত্তরগাঁওয়ে এত মানুষ বাস করে না। যদি ঢাকাটা দেবে যেত মানুষের ভারে, তাহলে উত্তরগাঁও আগে আরো আগে বাইসা যাইতো। এক জায়গায় মানুষ বেশি, আরেক জায়গায় কম। পৃথিবীর এক প্রান্তে মানুষ বেশি, আরেক প্রান্তে কম। এই জন্য আল্লাহ বলেন ওয়াল জিবালা আরসাহা, আল্লাহ সেই জায়গায় পাহাড়গুলিকে দিয়া, এক পাল্লায় মানুষ আছে, আরেক পাল্লায় পাহাড় দিয়ে আল্লাহ জমিনটাকে পেরেক মাইরা রাখছেন। একটা ছবি যদি আপনি ঘরে লটকাইতে চান, সেখানে একটা তারকাটা বা পেরেক লাগাইতে হয়, আর নয়তো ছবিটা নিচে পড়ে যায়। এই যে আল্লাহ পাহাড় বানায় রাখছেন, এই পাহাড় অনর্থক বানান নাই, আল্লাহ তোমাদের জন্য বানাইছে রে মুমিন। আল্লাহ তোমাদের শান্তির জন্য, আরামের জন্য বানাইছে। সেই পাহাড় থাকার কারণে জমিনটা হেলে না, দুলে না। যদি পাহাড় না থাকতো তাহলে জমিনটা হেলা দুইলা উল্টে যাইতে পারত। কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলে জিবরাইল, জানোনি আমি আমার বান্দা বানাইলাম, ওই বান্দার জন্য এই জান্নাত আমি বানাইলাম। এই জান্নাতটা এমন একটা বান্দার দিব যেই বান্দাটা সামান্য থেকে সামান্য পরিমাণ আমল করবে। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আমার বান্দা যদি সামান্য থেকে সামান্য পরিমাণও আমল করে, আমি আল্লাহ এই বান্দাটার জন্য এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত তাকে দান করব। এবার বলেন জান্নাত কতটুকু বুঝতে পারলেন? বলে মালিক আমি তো 70,000 বছর আসছি, আর কতটুকু আছে? বলে তুমি মাত্র 2টা পিলার দেখছো, এমন অগণিত হাজার 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 পিলার তোমার সামনে বাকি আছে। সামনে হাজার হাজার পিলার রয়েছে, 70,000 বছর জিবরাইল ঘুরছে, জান্নাত দেখছে, তাও কোন গতিতে? ঠেলা গাড়ির মতো গেছে, রিক্সার মতো, পোলাপানে যে হুন্ডার চালায় এটার মতো, প্রাইভেট কার যেটা আমি লইছি এটার মতো যায়। কেমন যায়? বলে কেমন যায় এটা বোঝানোর জন্য আগে 2টা ঘটনা বলেছিলাম। ইউসুফকে যেমন আইসা সেকেন্ডে নিচে পাখা দইরা বাঁচাইলো, ইসমাইলকে ছুরি চালায় দিছে, সেইখানে যাইয়া বাঁচাইছে। কয় সেকেন্ড লাগছে? মাত্র সেকেন্ড। এই সেকেন্ডে যদি আরশে আজিম থেকে দুনিয়ায় আসে কত গতি চিন্তা করেন। এমন গতি এক পাখার, একটা পাখা মাইরাইছে। যদি 600 পাখা মাইরা জান্নাতে ঘুরে, এমন 600 পাখা মাইরা 70,000 বছর যাওয়ার পরে জান্নাতের মাত্র 2টা পিলার দেখছে। তাআলা চিন্তা করেন, আল্লাহ তাআলা বান্দার জন্য যেই জান্নাত বানাইছে, ওই জান্নাত কত বড়, কত বড়। একজনের জন্য যদি 10 দুনিয়া পরিমাণ জান্নাত হয়,
দুনিয়াতে যত মানুষ ঈমান আনবে আর নেক আমল করবে, আল্লাহ সবাইরে এরকম বড় বড় জান্নাত দিব। এখন চিন্তা করে দেখেন, যদি আল্লাহর কাছে একজনের জান্নাত এমন হয়, সবার জান্নাত মিলাইলে কত জায়গা। আর এই জায়গাগুলি যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহ কত বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গুণ গাই, এসো না মন প্রাণ জুড়াই, বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। মানে যখন আমি বানাইছি, আমি সারা দুনিয়াটা তোমার জন্য আগে বানাইছি, এত সুন্দর করিয়া বানাইয়া আমি তোমার জন্য সব কিছুকে ন্যস্ত করে দিয়েছি। তুমি যদি কথা বলো একটা গরুকে, গরু তোমার চাইতে অনেক বড়, কিন্তু তোমার কথা শুনে যদি বলো ডাইনে যা, গরুটা তোমার কথা শুনে ডাইনে চলা শুরু করে। একটা হাতি তোমার চাইতে অনেক বেশি বড়, কিন্তু হাতিটাকে যখন তুমি বলো তুমি সামনে যাও, সে সামনে যায়। যদি বলো তোমাকে পিছে যেতে, তাহলে পিছে যায়। ও দুনিয়ার মুসলমান, কান দিয়া শোনো রে, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এই রাত্রটা একটা নিয়ামত। ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশা وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জানো নি এই রাত্রটা তোমার জন্য আমি সুন্দর করিয়া রাত্রটাকে বানাইছি। এই রাত্রটা বানাইছি তোমাদের জন্য, এই রাত্রটা তোমাদের জন্য এত নিগুম ঠান্ডা বানায় দিয়েছি। রাত্র 1টা পর্যন্ত 12টা পর্যন্ত ওয়াজ শুনবা। ওয়াজ শোনার পরে যদি ঘরে যাইতা, আর যদি সূর্য উঠে পড়তো, সূর্যের গরমে ঘুমটা ভাঙ্গে যাইতো রে মুমিন। সকালবেলা ঘুমাইতে থাকো, ফজরের পরে আরামের ঘুম চলে। কিন্তু যখন সূর্যটা উঠা গরম শুরু হয়, হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়, কারণ রৌদ্রটা জানালার কাছ দিয়ে আইসা ভিতরে পড়ছে, তোমার চেহারার মধ্যে ঘুম আরামটা নষ্ট হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহ বলেন, এই রাত্রটাকে আমি বানাইছি, আমি এই রাত্রটা ঢাইকা দিছি। রাত্রটা ঢাইকা দেওয়ার কারণে এই রাত্রটা শান্ত হয়ে থাকে, এই জন্য তুমি ঘুমাইতে পারো। আমি বুঝাইতে চাইলাম একটা কথা। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি ওয়া লা তুহসুহা। আল্লাহ বলেন, তুমি যদি আমার নিয়ামতগুলিকে একটা করে গুনতে থাকো, গুনে শেষ করতে পারবা না। তোমার মাথা থেকে শুরু করো, এই যে চুল, এটা একটা নিয়ামত। যার মাথায় চুল নাই, ওই টাকলা মুরাদ জিগায় দেখো হার কাছে চুলের কত দাম। ঠিক না ভাই? ঠিক। কথাটা ভাল লাগে নাই মনে হয়? টাকলা মুরাদ কইছিল না, গার মটকায় দিব, কইছিল নি? মাথার মধ্যে চুল দেয় নাই। বান্দা যদি নিয়ত করতো, আল্লাহ আমি আলেম ঘরে গালি দিতাম না, হইতে পারে চুলটা উঠে পড়তো। কিন্তু সারা জীবন মাথাটা কারো সামনে খুলতে পারে না। রোদ্রে গেলে ডিমবাজি করার মতো একটা কড়াই হয়ে যায়। যদি কেউ পাইতো কোনোদিন খালি মাথা আর একটা হাতে ডিমও আছে, কড়াইও আছে, তাইলে ওইটার মধ্যে ভাইজা খাইতো।
আল্লাহ বাঁচাইছে সব, যেখানে যায় দেখবেন মাথার মধ্যে একটা কিছু দেওয়া আছে। ওই টাকলা চুল থেকে শুরু করো, তোমার মাথায় চুল, এটা রহমত। কি বলেন, ঠিক না বে ঠিক? আর যদি হিন্দু গো পূজার মধ্যে কোনোদিন চিবা দিয়া গিয়া ঢুকতে পারে, টাকলা মুড়াই দেয়, ডোলায় ডোলে বাড়ি না দিয়া তবলা বাজানো শুরু করব। ঠিক না বে ঠিক? কেন জানেন? আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছে। নিয়ামত, এই যে একটা চুল, এটা একটা নিয়ামত। সেখান থেকে মাথা, চোখ, ভ্রু, এই যে চোখের মণি। যার কাছে চক্ষু নাই তারা জিজ্ঞান, যার কাছে চোখের আলো নাই তারে জিজ্ঞাসা করেন চোখ করব তো নিয়ামত। জবান একটা নিয়ামত, বুবাকে জিজ্ঞাসা করো, বলতে পারে না, মাকে মা বলে ডাকতে পারে না। ওই মাকে জিজ্ঞাসা করেন কত ব্যথা তার দিলে, যেই মায়ের সন্তানটা মাকে মা বলে ডাকতে পারে না, সন্তানটা যদি হঠাৎ করে একদিন মা ডাক দিয়ে দিত, যেই সন্তানটা পৃথিবীতে এসেছে, বোবা হয়ে এসেছে, ওই মা সব সময় সন্তানের মুখের দিকে তাকায় থাকে, দেখি আল্লাহ আমার বাবার জবানটা খুলে দেয় কিনা। বাবারে আমার একবার মা বলে ডাক দে, আমার বাবা বলে ডাক দে। সন্তানগুলি যখন আব্বু আব্বু বলে ডাক দেয়, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক না বে ঠিক? এমন অনেক বাবা আছে, বাবারে বাবা বলে ডাকা হয় না। চিল্লায় কোন ঠিক না বে ঠিক? মাকে আমরা যত বেশি ডাক দেই, বাবারে এত বেশি আমরা ডাক দেই না। চিল্লায় বলেন ঠিক না বে ঠিক? জিবরাইল ফেরেশতা কতটুকু বড় জানেননি? জিবরাইল ফেরেশতা কতটুকু বড়? আল্লাহু আকবার। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, এই জিবরাইল ফেরেশতার এই কান্দের এই জায়গা থেকে নিয়ে ঘাড় পর্যন্ত আসতে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। হুজুর ওইটা তো তেমন বুঝাইলো না, তাহলে আরেকটু বুঝায় বলি। সারা দুনিয়ার যতগুলি নদী আছে, খাল আছে, বিল আছে আর সাগর আছে, ওই সাগরের পানিগুলি জমাইয়া একত্রিত করিয়া যদি জিবরাইলের মাথায় ঢেলে দাও, এই পানিগুলি গড়াইতে গড়াইতে জিবরাইলের নাক পর্যন্ত আসবে না। এই হলো জিবরাইল ফেরেশতা। এবার আপনি চিন্তা করে দেখেন, আপনাদের খালের মধ্যে কতটুকু পানি আছে? উত্তরগাঁও গ্রামের আশপাশে নদী থাকলে ওখানে কতটুকু আছে? কাশপুরের ব্রিজের তলে দিয়ে যেই না নদী আসছে, ওইটার মধ্যে কতটুকু মেঘনা, এরপরে পদ্মা, এরপরে যমুনা, এরপরে তিস্তা। কত পানি আছে! সব পানি যদি তার মাথায় রাখা হয়, নাক পর্যন্ত বাসতে বাসতে আসবে না। কত বড় ফেরেশতা! এই ফেরেশতাকে আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, গল্প বলতেছি না, ঠাকুর উমার ঝুলিও না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অসংখ্য হাদিস। হাদিসের সবচেয়ে মুতাবার কিতাব বুখারী, সেই বুখারীর সরা লিখছেন ফজলুল বারী। কি ফজলুল বারী? আল্লামা শিব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহি আলাইহি ওনার এই সরার মধ্যে এই কথাগুলি আনছেন। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করে, ও জিবরাইল, তুমি যে আমার কাছে প্রতিদিন আসো, কোত্থেকে আসো? বলে আসমান থেকে আসি। আসমান কতটুকু দূরে? বলে এত তাড়াতাড়ি তুমি কিভাবে চলে আসো? দেখলাম মাত্র ঘন্টাটা বাজলো, টং 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 করে আওয়াজ হয় যখন ওহী নিয়া জিবরাইল আসতো। ওহী নিয়া যখন আসার সময় হয়, ঘন্টার মতো আওয়াজ হয়। নৌকা চালাইছেন আপনারা? নৌকায় উঠছেন কখনো? উঠছেন? নৌকাটার মধ্যে উইটা যখন শিকলটা খুইলা শিকলটা যখন রাখেন, তখন একটা আওয়াজ হয় না? এরকম একটা আওয়াজ হয়। আওয়াজ হওয়ার সাথে সাথে নবী বুঝে ফেলতেন জিবরাইল এখন আসবে। জিবরাইল আসে, আওয়াজ হওয়ার সাথে সাথে জিবরাইল, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তুমি যে আসমান থেকে আসো, এত তাড়াতাড়ি দেখলাম মাত্র ঘন্টা পড়লো, সাথে সাথে এসে বললা, কোত্থেকে এত তাড়াতাড়ি আসো? বলে আসমান থেকে। আসমান দেখি তো অনেক দূরে, তাহলে তুমি এত তাড়াতাড়ি কিভাবে আসো? এত দ্রুত গতি কিভাবে?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্ন শুই না জিবরাইল বলে, জানেন হুজুর আমার কত গতি, আপনি জানেননি কত গতি আমার, আমি যে কত গতিতে চলি। একটা লাইট যদি মারেন আর লাইটের আলো যদি অনেক টুকুর হয় তাহলে এটার গতি থাকে বলে সেকেন্ডে 1,83,000 মাইল। মানে মারলেন আর যে গিয়ে লাগার জায়গায় লাগলো গতি কত? 1,83,000। এই যে 1,83,000 মাইল দ্রুত গতিতে সেকেন্ডে যায়, এটা একেবারে সাধারণ গতি। এই আলোটা যদি জিবরাইল যেখান থেকে আসে ওইখানে যদি আপনি মারতেন আর আলোটা যদি যাইতো, তাহলে এই আলো যাইতে 70,000 বছর লাইগা যাইতো। এত গতির জিনিসটাও কত বেশি সময় নিয়ে ওখানে যাইতো। আল্লাহ নবীকে জিবরাইল বলে, ও আল্লাহ নবী শুনেন, তাহলে আমি আপনাকে দুইটা মেসাল দিয়া বুঝাই আমার যে কত গতি, আমার কত গতি। আল্লাহ নবী শুনেন, তাহলে আমি যখন আসমান থেকে রওনা হই কত দ্রুত আসি জানেননি? বলে এর একটা মেসাল হইল, যখন আল্লাহর নবী হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কূপের মধ্যে ফেলে দিয়েছে, কূপের মধ্যে ফেলে দিয়েছে 12 ভাই মিলিয়া, 11 ভাই মিলিয়া। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল 12 জনের মধ্যে 11 জন ছিল ইয়াকুব আলাইহিস সালামের এই সন্তানদের মধ্যে হযরতে ইউসুফকে দেখতে পারত না। হযরতে ইউসুফ নবী ওনাকে বেশি আদর করেন বাবা, এই জন্য 11 ভাই মিলে পরামর্শ করিয়া চিন্তা করলো ইউসুফকে আমরা মেরে ফেলবো, তাহলে আমার বাবা আমাদের দিকে খেয়াল করবেন। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে দিল, কার কথা? জিবরাইলের কথা। ফেলে দিল না দিবে? দিছে। ফেলে, জোরে বলেন, বলতে হবে, কারণ কথা বললে বোঝা যায়। ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল যাও যাও, আমার নবী ইউসুফকে তো কূপের মধ্যে বাইরা ফেলে দিছে, এই কূপের মধ্যে যদি পড়ে তাহলে মাথাটা ফেটে যাবে, কারণ নিচে পানি নেই, পাথর, পরিত্যক্ত একটা কূপ। ওই কূপের মধ্যে পড়লে ইউসুফের মাথা থাকবে না, আর ইউসুফের মাথা যদি ফেটে যায় আমি আল্লাহ কষ্ট পেয়ে যাব। তাড়াতাড়ি যাও জিবরাইল, যাও ইউসুফকে বাঁচাও। জিবরাইল বলে, আল্লাহ এটা কি বললেন? ইউসুফ কোথায়? সেই বনের মধ্যে। আমি হইলাম আরশে মুআল্লায়, আমি যদি এখন ইউসুফকে যেয়ে ধরি, ফালায় দিছে না দিবে? জোরে বলেন। ফালায় তো দিছে, দেওয়ার আগে কইতেন গিয়া ধরতাম। ফালায় তো দিছে, এখন আমারে কোন আমি যাইয়া ওখানে বাঁচাইতাম। জিবরাইল বলে, আল্লাহ পাকের হুকুমে ও নবী তাহলে শুনেন আমার কত দ্রুত গতি। আল্লাহর হুকুমে আমি সেই আরশে মুআল্লা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান 7টা। ওয়া খালাকনাকুম সাবআন শিদাদা। আল্লাহ বলেন আমি 7টা আসমান বানাইছি। একটা আসমান, প্রথম আসমান জানোনি কত বড়, কত বড়। হায় আল্লাহ, এই আসমানটা এত, তোমরা যা দেখো কত দূরে, এই আসমানটা আবার এত মোটা করে বানাইছি, যতটুকু এই জমিন থেকে আসমানের ফাঁকা, ওই আসমানটা এতটুকু মোটা। এরপরে 7 আসমান, এখান থেকে যতটুকু আসমান আছে এরকম 7টা জায়গা মিলাইলে যতটুকু খালি হয়, দ্বিতীয় আসমানটা প্রথম আসমান থেকে এতটুকু দূরে। এরপরে আবার এরকম 7টা আসমানের দিয়া মোটা বানাইলে যা হয়, দ্বিতীয় নাম্বার আসমান বানাইছে এমন মোটা করিয়া। এরপরে তৃতীয় আসমানের এই খালি জায়গাটা 7 আসমান, 7 জমিনের মতো মোটা। এইভাবে যাইতে যাইতে আরশে মুআল্লা, আল্লাহু আকবার, এত উপরে সেই আরশে মুআল্লা, আরশে আজিম, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর নবী গো আমি রওনা হলাম। আমি আল্লাহর হুকুমে রওনা হয়ে আইসা দেখি ইউসুফ এখনো মাটিতে পড়ে নাই।
আমার রহমতের বিছানা, আমার রহমতের ডানাটানি বিছায়া দিলাম, আর ইউসুফ নবী আমার পাখার মধ্যে পড়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবী বলে এত দ্রুতগামী আসতে পারো? বলে হ্যাঁ নবী, আমি এত দ্রুতই, আল্লাহ আমারে শক্তি দিছে। নবী যদি এটা হয় আরেকটা মেসাল শোনাই, বলে ইব্রাহিম নবী আমাদের জাতি পিতা। কি বলেন, ঠিক না বেঠিক? না, জাতি পিতা আরেকজনে 15 বছর লাগাই আমরা কইছি। কয় নাই লাগে, অনেকে কয় নাই লাগে। আরে কইছেন, এমন হয়তো কেউ এমনি সরাসরি মাইক দা কর নাই, হয়তো মুখের নিচে এরকম ভাবে বলছেন জাতি পিতা অমুক। এখন থেকে এটা বলা যাবে না, না কখনোই বলা যায় ছিল না, কারণ মুসলমানের জাতি পিতা একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তোমাদের পিতা হলো ইব্রাহিম, ইব্রাহিম নবী তোমাদের এই ধর্মের নাম দিয়েছে মুসলমান ধর্ম। কি বলেন, ঠিক না বেঠিক? ও দুনিয়ার মুসলমান, ইব্রাহিম নবী তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন 7-8 বছর হইল, আল্লাহ পাকের হুকুম হইল ইব্রাহিম তোমার সন্তানকে তুমি কুরবানি করে দাও, মানে তোমার কাছে প্রিয় যে জিনিস সেটা তুমি আল্লাহর জন্য দিয়ে দাও। আল্লাহর কাছে প্রিয় হয় মানুষের দুইটা জিনিস। এক নাম্বার ইন্নাল মালা ওয়াল বানুন, আল্লাহ বলেন ওয়া তুহিব্বুল মালা হুব্বান জাম্মা, আমি তোমাদের জন্য মালের মোহাব্বত দিয়েছি, আর দিয়েছি সন্তান সন্ততির মোহাব্বত। মার বাবা সন্তানকে যেই পরিমাণ মোহাব্বত করে, সারা দুনিয়া একদিকে আর সন্তান একদিকে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? একটা বোবা সন্তানও যদি হয়, আজকের ঘটনা আমি দেখলাম, সন্তানটা চোখে দেখে না, মা কোলের মধ্যে নিয়া এই কানা সন্তানটাকে যে চোখে দেখে না, দেখতেও তেমন সুন্দর না, এই সন্তানটাকে পর্যন্ত বারবার মা চুমু খাচ্ছে, বাবা আমার, সোনা আমার, ধন গো আমার। মাঝে কি জিনিস বুঝো নাই রে মুমিন? ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন ও ইব্রাহিম শোনো, তুমি যদি আমার কাছে পরীক্ষা দিতে চাও আল্লাহকে ভালোবাসো কিনা, তাহলে তোমার কাছে যেটা ভালো লাগে ওই জিনিসটাকে তুমি লইয়া যাও, কুরবানি করে দাও। ইব্রাহিম স্বপ্নে দেখেন আল্লাহর এই হুকুম তার উপর আবৃত হয়েছে। সন্তানকে ডাইকা বলে ও সন্তান, ইন্নী রাআইতু ফিল মানাম আন্নী আযবাহুকা। ও ইব্রাহিম তুমি তোমার সন্তান কুরবানি করো। এই কুরবানির হুকুম পাইয়া সাথে সাথে সন্তানকে জবাই করার জন্য মিনার ময়দানে লইয়া যায়। মিনার ময়দানে নিয়ে শোয়াইছে। ইব্রাহিম নবী ছুরি চালায়া দিছে না দিবে? দিছে। জিবরাইল বলে ও আল্লাহর নবী তাহলে শুনেন, সেই যে আল্লাহ আমাকে হুকুম করলো যাও যাও, ইব্রাহিম নবী আমার পরীক্ষায় পাশ করেছে, আমার ইব্রাহিম সন্তান জবাই দিয়া দিছে, আমি পাইয়া গেছি, আর লাগবে না। জান্নাত থেকে দুম্বা একটা লইয়া যাও, সেটা তার ছুরির নিচে শোয়া দাও, আর আমার ইসমাইলকে বাঁচায়া দাও। কারণ বাবা হয়ে সন্তানকে জবাই করাটা ইব্রাহিমের কাছে পছন্দ ছিল। আমার হুকুমের কারণে ইব্রাহিম পাশ করে গেছে, আর লাগবে না, আর লাগবে না, আমি আল্লাহ এই রক্তটুকুই পেয়ে গেলাম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন তোমার এই যে কুরবানি করো তোমরা, রক্ত গোশত মাংস কিছুই আল্লাহর কাছে যায় না, শুধু ইব্রাহিমের মতো একটা ইচ্ছা আল্লাহর কাছে যায়।
কুরবানি করবা তো আল্লাহর জন্য করবা, নিয়তে করবা, মানুষকে দেখানোর জন্য কুরবানি কইরো না, তাহলে গোশত খাওয়া ছাড়া আর কিছুই হবে না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী গো, আমার যে কি দ্রুত গতি সেটা শুনেন। ইব্রাহিম ছুরি চালায়া দিছে না দিবে? দিছে চালাইয়া। আজ জিবরাইল আসমান থেকে দৌড় দিয়ে জান্নাত থেকে দুম্বা লইয়া আইসা ইসমাইলকে সরাই দিয়া সেখানে যখন দুম্বা সরাই দিছে, আল্লাহ তাআলার হুকুমে ইসমাইল কুরবানি হয়ে গেছে। আর তাড়াতাড়ি করে ইসমাইলকে সেখান থেকে সরাইয়া মুসলিম উম্মার জন্য কুরবানির বিধান চালু হয়ে গেছে। জিবরাইলকে আল্লাহ নবী প্রশ্ন করার পরে দুইটা মেসাল দিয়া বুঝাইলেন যে আল্লাহ নবী, আমি এত তাড়াতাড়ি আইসা এই দুইজন নবীকে বাঁচাইছি। কি বলেন, ঠিক না বে ঠিক? যে দুইটা মেসাল দেওয়ার পরে আল্লাহ নবীর কথা শুনবেন। এবার কি বলে? আল্লাহ নবী বলে, জিবরাইল তুমি তো আসো আমি দেখি, কিন্তু সব সময় তো দাহিয়ায়ে কালবির সুরতে আসো, অন্য মানুষের সুরতে আসো। আমি আল্লাহর নবী তোমাকে আমার সচক্ষে তোমার আসল সুরতে দেখতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন যে আমি তোমারে আসল সুরতে দেখতে চাই। তুমি জিবরাইল দেখতে কেমন আমি চাই, আমি তোমাকে দেখব। আল্লাহর নবী যখন আশা করেছেন দেখবেন, জিবরাইল বলে আমাকে আপনি দেখতে পারবেন না নবী, কারণ জানেননি আমি যে কত বড়, আমাকে আপনি দেখতে পারবেন না। কারণ হলো এত কিছু বুঝানোর পরও নবী বলে, না 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 না, আমি দেখবো তোমাকে, একটু দেখাও, আমি দেখতে চাই। বলে, নবী আপনি যদি আমাকে দেখতে চান তাহলে আমার কথা অনুযায়ী আপনি আসমানের দিকে তাকান। আসমানের দিকে তাকান। নবীজি আসমানের দিকে তাকায় রইছেন। জিবরাইল কিছুক্ষণের জন্য চলে গেছেন। আসমানের দিকে তাকায় থাকার পরে কতক্ষণ পরে জিবরাইল আবার আসছেন। আয়েশা বলেন, ও নবী কিছু দেখছেননি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কিছু দেখি নাই, তবে একটু মনে হয়েছে যেন আসমানটা একটু ঘোলা হয়ে গেছে। আগে যেমন সাদা ছিল এখন আর সাদা নাই। কিছুক্ষণের জন্য আসমানটা একটু কালো হয়ে গেছে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, আমি জিবরাইল কিছুক্ষণের জন্য আমার একটা পাখা, কয়টা পাখা? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। একটা পাখা আমি এই দুনিয়ার আসমানের নিচে একটু খুলে ধরেছিলাম। গল্প বলতেছি না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে লিখেছেন যে জিবরাইলের একটা পাখা, হাওয়ালায়ে হাদিসের হাওয়ালা দিয়ে বলছেন, জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছিলেন। ওয়ালাহু সিত্তু মিআতি জানাহা। হাদিসের হাসিয়ার মধ্যে বুখারীর প্রথম আল্লামা কাসতালানী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম যে পৃষ্ঠা আছে ওই পৃষ্ঠার হাসিয়ার মধ্যে লিখেছেন হাওয়ালায়ে হাদিস, ওয়ালাহু সিত্তু মিআতি জানাহা, তার জন্য 600 পাখা ছিল। ওই 600 পাখা আর একটা পাখা মাত্র দুনিয়ার আসমানের নিচে নবী আমি খুলে ধরেছিলাম, যার কারণে দুনিয়াটা অন্ধকার আপনি দেখছেন। আল্লাহু আকবার বলেন। কয়শো পাখা ধরছে? একটা। আছে কয়শো? 600। এবার চিন্তা করেন, 600 পাখা, একটা পাখা দিলে যদি দুনিয়া পুরাটা অন্ধকার হয়ে যায়, 600 পাখা এই দুনিয়ার কোথাও মেলার সুযোগই নাই। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাহিয়ায়ে কালবির সুরতে জিবরাইল আমিন আয়েশা হাদিস শোনায়া যায়। এবার শুনেন তাহলে আসল কথা, যেটা বোঝানোর জন্য এই যে দুইটা ঘটনা বললাম, এই দুইটা ঘটনা বলছি কেন? আমার আলোচনাটা একটু বোঝানোর জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিবরাইলকে বলে, ও জিবরাইল,
তোমাকে আমি দেখতে চাই। নবী যখন জিবরাইলকে দেখে ফেলছেন, জিবরাইলকে দেখতে পারছেন দুইবার মাত্র, দুইবার, একবার মেরাজে যাইয়া আরেকবার নবী দেখছেন দুনিয়াতে। ওই দেখাটা পুরাপুরি নবীজির আকজ হয় নাই। কেন? এই দুনিয়াতে জিবরাইলকে ধরার মতো জায়গা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে নবীজি আমাকে আপনাকে শিখাইলেন, তোমরা দুনিয়ার জমিনে দুইটা জিনিস করবা, একমাত্র আল্লাহর ইবাদত করবা আর নেক আমল করবা। আল্লাহর উপরে বিশ্বাস আর নেক আমল পাইবা কি? আল্লাহর হুকুম। হুকুম কি? আল্লাহ বলেছেন আমি জান্নাত দিব তোমাদেরকে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনবা, যারা নেক আমল করবা, তাদের জন্য জান্নাত থাকবে। ওই জান্নাতটা কেমন হবে এই খবরটা বোঝানোর জন্য এতক্ষণ আমি বললাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা শুনাইলেন। জিবরাইলের সাথে প্রতিদিন আল্লাহর নবীর দেখা হইতো, কথা হইতো। কত হাজার বার ওহী নিয়ে আসছে গো, কত হাজার বার ওহী নিয়ে আসছে আল্লাহর কাছে। এই জিবরাইল, যেই জিবরাইলের আলোচনা এতক্ষণ আমি করলাম, এই জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক জান্নাত বানাইছেন কার জন্য? বলে আপনার বান্দাদের জন্য জান্নাত বানাইছেন। আল্লাহর কাছে জিবরাইল বলে, আল্লাহ এই বান্দাদের জন্য, বান্দীদের জন্য তুমি জান্নাত বানাইছো। ওই জান্নাতে তো আমরা যাইতে পারবো না, যাবে তোমার বান্দারা, বান্দীরা। ওই জান্নাত দেখতেও পারবো না। তবে মালিক তোমার কাছে আমি জিবরাইল চাই, তুমি আমারে জান্নাতটা একটু দেখতে দাও। আমি তোমার জান্নাতটা দেখতে চাই। জান্নাতে যদি একটু ঘোরার সুযোগ দিতা, জান্নাতটা আমি দেখা চলে আসতাম। ও আল্লাহর বান্দারা শোনো, জিবরাইল আল্লাহর কাছে ফরিয়াদ করে। কি জন্য ফরিয়াদ করছে বলেন তো একটু, বলেন দেখি। কি ওয়াজটা শুনলেন এতক্ষণ? বলেন বলেন। জিবরাইল জান্নাত দেখতে চায়। কি চায়? জান্নাত দেখতে চায়। জিবরাইল আল্লাহর কাছে বলে, ও মালিক আমি জান্নাত দেখতে চাই, একটু জান্নাতটা দেখতে দাও। আল্লাহ বলে, জিবরাইল তুমি জান্নাত দেখতে পারবা না। বলে, কেন দেখতে পারবা না? ও আল্লাহ আপনি যদি দেন তাহলে আমি দেখতে পারবো। জিবরাইলের কথায় আল্লাহ তাআলা ওই জান্নাত দেখার জন্য জিবরাইলকে অনুমতি দিয়ে দিলেন। যাও যাও জিবরাইল যাও, জান্নাত ঢুকে যাও, তুমি জান্নাতে শুরু করো ঘোরা। আল্লাহর হুকুমে জিবরাইল জান্নাত দেখতে গিয়ে জান্নাতে যখন উড়াল দিয়েছে, কয়শো ডানা? জোরে বলেন, কয়শো ডানা? 600 ডানা দিয়ে যখন জিবরাইল উড়া শুরু করেছে, উড়তে 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 জিবরাইল, হাদিসের মধ্যে আসছে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, কোন জায়গায় বলা হয়েছে 700 বার, 700, আবার কোথাও বলছে 70 বার, আবার বলা হয়েছে 70,000 বৎসর। 70 বৎসর, কোন জায়গায় 70,000 বৎসর। জিবরাইল জান্নাতে এই 600 পাখা মেলতে মেলতে, ডানা মেলতে মেলতে 70,000 বৎসর সওয়ার করেছে। কিন্তু আমি তোমার কাছে একটা ফরিয়াদ করি, জান্নাতটা একটু দেখতে অনুমতি দাও। আল্লাহ বলে, জিবরাইল তুমি জান্নাত দেখবা, জান্নাত দেখবা, ঠিক আছে যাও জান্নাত দেখো। জান্নাত দেখার জন্য জিবরাইল ঠেলা গাড়ি লইয়া যাওয়া শুরু করছে নাকি? আমার আলোচনা মনে আছে তো? জিবরাইল কিভাবে যায়? ইউসুফ আলাইহিস সালামকে যেইভাবে উনি বাঁচাইছিলেন ওইভাবে যায়। জিবরাইল আমিন যাওয়া শুরু করেছেন। যেতে 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 70,000 বৎসর পর্যন্ত জিবরাইল গেলেন। যাওয়ার পরে এক জায়গায় যাইয়া জিবরাইল আস্তে করে ক্লান্ত হইয়া বসে গেছেন। এক জায়গায় বসিয়া জিবরাইল বলে, মালিক আমি একটু আরাম করতে চাই, একটু আমি রেস্ট নিতে চাই, কারণ আমি আর পারছি না। তবে মালিক এত বছর যাবত আমি যে জান্নাতে ঘুরলাম, এখন তো বুঝাইলে সহজভাবে বুঝবেন। আমাদের হাতে মোবাইল আছে না নাই? মোবাইলের মধ্যে বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে, কিছু যুবক আছে পাগল,
এগুলি খুব ভালো করে বুঝবো। যখন নাকি পদ্মা সেতু দেখতে যায় গিয়া লোকেশনটা চালু করিয়া ম্যাপটা চালু করিয়া দেখে কতটুকু আইলাম আর কতটুকু রয়েছে বাকি, কি বলেন ঠিক না ভাই ঠিক? গতকালকে যখন সেই মনোহরটি যাওয়া শুরু করেছি, আমি যখন ইটাখোলা পার হইলাম লোকেশনে টিপ দিয়ে লাগাই দিলাম, দেখি আর কতটুকু বাকি আছে, দেখাইতেছে আরো 1 ঘন্টা 23 মিনিট লাগবে যাইতে। তুমি মাত্র 1.5 ঘন্টার রাস্তা আসছো, আরো 1 ঘন্টার বেশি যাইতে হবে। একটা লোকেশনে টিপ দিলে দেখা যায়, ম্যাপ চালু করলে দেখা যায়। আল্লাহর কাছে ফরিয়াদ করে জিবরাইল বলে, জিবরাইল ও মালিক, তোমার কাছে তো এরকম ম্যাপ বহুত আছে, আমার একটু ম্যাপটা টিপ দিয়ে দেখাও। এই যে 70,000 বছর আমি আসলাম। এই জিবরাইল কেমন শক্তিধর জানেননি? আল্লাহ কোরআন শরীফে বলছেন আমার জিবরাইল যে কত শক্তিশালী। জি কুওয়াতিন ইনদা দিল আরশি মাকিন। আল্লাহ বলেন আমার এই জিবরাইল ফেরেশতা জি কুওয়াতিন ইনদা দিল আরশি মাকিন। আমার এই জিবরাইল ফেরেশতা এত শক্তিশালী, এত শক্তিশালী। তারপরে যখন আমরা জিজ্ঞাসা করলো কতটুকু গেছে দেখার জন্য, আমি জিবরাইলকে ডাক দিয়ে বললাম, জিবরাইল কয়দিন যাবত ঘুরতেছ? বলে মালিক 70,000 বছর আমি ঘুরলাম। বলে জানো তুমি কতটুকু আসছো? বলে এটাই তো জানতে চাই, আমার একটু জানান না। 70,000 বছর আমি আসলাম, একটু জানায় দেন, দেখায় দেন কতটুকু আর বাকি আছে। আল্লাহ বলে জিবরাইল প্রশ্ন করি শোনো, কয়টা পিলার দেখছো বলো? বলে আল্লাহ 70,000 বছরের মধ্যে আমি একটা পিলার দেখছি, আর একটা পিলার সামনে দেখা যায়।